হ্যাঁ, তখন ভাই বলতেছিল রিজিকের মালিক আল্লাহ। তো তুই তোর মতো খেলতে থাক, আল্লাহ চাইলে অবশ্যই হবে। না, দলের প্রয়োজনে কন্ট্রিবিউশন করতে পারছি সেটা আমার কাছে মুখ্য বিষয়। ইচ্ছা তো ছিল ডাবল সেঞ্চুরি করার। অবশ্যই প্রত্যেকটা ব্যাটসম্যানেরই ইচ্ছা থাকে ডাবল 100 করার। তো আমারও ওইরকম একটা ইচ্ছা ছিল। অমিত, অলমোস্ট একদিন আগে ম্যাচটা হয়ে গেছে। এই গরমের পর ওটা কি একটু স্বস্তির কিনা? না, সত্যি কথা বলতে এই সিলেটে অত বেশি গরম ছিল না, ঢাকার তুলনায় কম। আর অ্যাজ এ প্লেয়ার হিসেবে গরম হোক ঠান্ডা হোক সবসময় মাঠে খেলতে হবে। সেকেন্ড ইনিংসে ব্যাট না করতে পারার আক্ষেপটা আছে কিনা একটু? না, না, অবশ্যই নেই। কারণ আমরা ইনিংস ব্যবধানে জিতছি এটাই আমাদের কাছে মুখ্য বিষয়। তাইলে নিশ্চয়ই ডাবল হান্ড্রেডের আক্ষেপটা আছে। না, দলের প্রয়োজনে কন্ট্রিবিউশন করতে পারছি সেটা আমার কাছে মুখ্য বিষয়। ইচ্ছা তো ছিল ডাবল সেঞ্চুরি করার। অবশ্যই প্রত্যেকটা ব্যাটসম্যানেরই ইচ্ছা থাকে ডাবল 100 করার। তো আমারও ওইরকম একটা ইচ্ছা ছিল। তো ওইখান থেকে যখন আউটটা হয়ে গেল তাও একটা আনফরচুনেট বলে। না, ওইরকম কিছু না। ওভারঅল আলহামদুলিল্লাহ পুরো ইনিংসটাই ভালোই গেছে। তো চেষ্টা করছি ওইটা যদি বাউন্ডারি হতো তা একটু ভালো হতো। আগের বিসিএলটা হাইস্ট রান টেকার গেছে, একটা ন্যাশনাল টিমের আলোচনায় শুরু হয়ে গেছিল যে অমিতকে ন্যাশনাল টিমে চায়। এবারও কি ওইরকম পারফরমেন্স করার টার্গেট থাকবে নিশ্চয়ই অমিত? না, সবসময় অবশ্যই যখনই লাল বল হোক বা সাদা বল হোক সবসময় চেষ্টা করি যেখানে খেলি ভালো খেলার চেষ্টাটা থাকে। আহ, একটা লম্বা সময় প্রায় আপনার পুরো ইনিংসটাই কাটিয়েছেন মুশফিকুর রহিমের সাথে। দেশের ইন্টারন্যাশনাল টেস্টে বাংলাদেশের সবচেয়ে হাইস্ট রান টেকার, সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার। কেমন লেগেছে আর কি কি ধরনের কথাবার্তা হয়েছে? সত্যি কথা বলতে আমার তখন খেলাটা খুব সহজ মনে হয়েছে কারণ ওনার এত এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান, তো ওনার সাথে উইকেটে অনেকক্ষণ ব্যাটিং করছে, তো সেটা আমার কাছে অনেক কিছু শেখার ছিল। ঠিক আছে। মুশফিক ভাই স্পেশালি কিছু বলেছে কিনা, বা যখন আপনি নার্ভাস 90 যেটাকে বলা হয় সেখানে ছিলেন, ওই মোমেন্টটাতে মুশফিক ভাইয়ের কাছ থেকে কোনো টিপস এরকম কিছু ছিল কিনা? হ্যাঁ, তখন ভাই বলতেছিল রিজিকের মালিক আল্লাহ। তো তুই তোর মতো খেলতে থাক, আল্লাহ চাইলে অবশ্যই হবে। আহ, এই যে নামলেন, নামার সময় কি ভেবেছিলেন যে একটা 150 রানের ইনিংস খেলবেন? না, না, এরকম কিছু চিন্তা করি না আমি। আমি প্রেজেন্টে থাকার চেষ্টা করছি। অমিত, আরেকটা ব্যাপার হচ্ছে আপনার একাদশে থাকারই কথা ছিল না বা ছিলেন না খেলা শেষ হওয়ার একদিন পরেও। এরপরে এই যে কনকাশন হলো, কনকাশনের পরে আসার পরে দেশ সামলালেন। আমি আপনাদের অপোনেন্ট টিমের সাউথের একজন প্লেয়ারকেও বলতে শুনেছি যে সেন্ট্রাল জোনের একজন প্লেয়ারকেও বলতে শুনেছি যে কনকাশনে নেমে আর 150 মেরে দিয়েছে, কোনো সুযোগই দেয়নি। তো এই ব্যাপারগুলো সাডেন হয়ে গেছে, একটু লাকি মনে হয়? না, এটা লাকি না। একজন প্লেয়ার আনফরচুনেটলি জাকির আলী অনেক ভাই উনি হয়তো বা মাথায় ব্যথা পেয়েছে, তো সেই জন্য কনকাশনে আমাকে নামানো হয়েছে। তো আমি সবসময় নিজেকে প্রিপেয়ার রাখি, যদি সুযোগ আসে ভালো খেলার চেষ্টা করি। এখন পর্যন্ত মানে যে পারফরমেন্স করছেন ডেফিনেটলি জাতীয় দলটা মাথায় থাকারই কথা। আপনার পার্সোনাল গোলটা কি আসলে? যেভাবে পারফর্ম করছেন জাতীয় দল তো ডেফিনেটলি স্বপ্ন থাকার কথা জাতীয় দলে খেলার। প্রত্যেকটা প্লেয়ারেরই আপনার ন্যাশনাল টিমে খেলার স্বপ্ন থাকে, আমারও আছে। বাট আমি একটু আগে যেটা বললাম যে আমি প্রেজেন্টে থাকতে পছন্দ করি। তো আপাতত বিসিএল খেললাম, আলহামদুলিল্লাহ ভালো গেছে। সামনে ঢাকা প্রিমিয়ার লিগ আছে, সেটা নিয়ে চিন্তা করতেছি। ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ানো নিয়ে দোটানা ছিল, অবশেষে ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়াচ্ছে। যে ক্রিকেটার, ঘরোয়া লিগের রেগুলার ক্রিকেটার হিসাবে নিশ্চয়ই স্বস্তিদায়ক। অবশ্যই, অবশ্যই। এটা ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে করেছে, এটা প্রত্যেকটা প্লেয়ারের জন্যই এটা সবাই যেটা বলে যে রুজির ব্যাপার। তো আলহামদুলিল্লাহ মাঠে করেছে, এটা খুবই খুশির খবর।